ঈদ উল ফিতরের পর নিত্যপণ্যের বাজার স্বাভাবিক ধারায় ফিরেছে। তবে বাজারে মাছের সরবরাহ বাড়লেও কিছুটা চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। পাঙ্গাস ও তেলাপিয়া 200 থেকে 230 টাকা এবং রুই মাছ 300 টাকা থেকে 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, জ্বালানি সংকট ও পরিবহন ব্যয় বাড়ার কারণ দেখিয়ে মাছের দাম বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। ঈদের আমেজ শেষ হলেও মাছের বাজারে এখনও স্বস্তি ফেরেনি। সরবরাহ বাড়লেও সব ধরনের মাছ বাড়তি দামে বিক্রি হচ্ছে। বিভিন্ন প্রজাতির মাছের দামেও রয়েছে বড় ধরনের ভিন্নতা। পাইকারি বাজারে বড় রুই মাছ 350 টাকা থেকে 400 টাকা কেজি, কাতল মাছ 400 টাকা থেকে 500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া মৃগেল 250 টাকা থেকে 300 টাকা কেজি, দেশি ট্যাংরা 600 টাকা কেজি, চাষের চিংড়ি 550 টাকা থেকে 750 টাকা কেজি, শোল মাছ আকার ভেদে 500 টাকা থেকে 650 টাকা দরে বিক্রি হচ্ছে। আধা কেজি মাছ 520-30 টাকা বেশি, 500 টাকা বেশি। আর 600 গ্রামের মাছ 620-30 বেশি, 600 টাকা বেশি। 3 কেজি সাইজ 380-90, আবার মনে করেন 5 কেজি 550, 600, 500, মানে মাছের কোয়ালিটি বুঝা। আর মনে করেন কাতল মাছ 450, 400, 350, মানে সাইজ অনুযায়ী দাম। নিষেধাজ্ঞার কারণে ইলিশ ধরা বন্ধ থাকলেও বাজারে দেখা মিলছে রূপালী ইলিশের দাম অবশ্য ক্রেতাদের নাগালের বাইরে। আজকের ইলিশের বাজার মোটামুটি আছে, আজকে একটু কম, ধরা পরে কম আছে, তারপরে মোটামুটি দাম আছে, তেমন বেশি না। 600 গ্রাম 1650 টাকা কেজি, আর এটা আপনার 500 গ্রাম থেকে একটু কম আছে, এটা হলো 1100 টাকা কেজি। দামটা তুলনামূলক বেশি, কারণ হচ্ছে আপনার তো যতটুকু বুঝতেছি কোল্ড স্টোরেজের মাছ বেশি, লাইনের মাছ কম প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে ইলিশ যেহেতু পয়লা বৈশাখের আগের সপ্তাহ থেকেই বন্ধ ইলিশ ধরা, তো সেহেতু হচ্ছে আপনার মাছটার দাম তুলনামূলক অন্য সময়ের থেকেও অনেক বেশি এখন। চাষের মাছের মধ্যে পাঙাশ 160 টাকা কেজি, তেলাপিয়া 180 টাকা কেজি, কই 130 টাকা থেকে 160 টাকা কেজি পাইকারি দামে বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, জ্বালানি খরচের অজুহাতে মাছের দাম বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের তেলাপিয়া মাছ বিক্রি করি, আজকের বাজার 180, 190, 170, ঈদের পর থেকে একটু বাড়তে, মানে এখন দাম বাড়তে। এই মাছ ছিল 250-300 সর্বোচ্চ, এখন এটা 450 কেজি। যখন বলবেন যে দাম বেশি কেন, কয় যে আনতে টাকা খরচ বেশি হয়, তেল পাওয়া যায় না, হ্যাঁ, এটাই বলে মূলত। তবে ব্যবসায়ীদের ভাষ্য, পরিবহন খরচ বৃদ্ধি, সরবরাহ ঘাটতি এবং ইলিশ ধরা নিষেধাজ্ঞার কারণে সামুদ্রিক মাছের সংকটের প্রভাব পড়েছে বাজারে। ফলে মাছের দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সব ধরনের মাছ আছে আমাদের এখানে, আইর মাছ, বোয়াল মাছ, রুই মাছ, বাইলা মাছ, ট্যাংরা মাছ, সব জাতের মাছ আমাদের এখানে আছে। এই 3-4 দিন যাবত একটু ভালো দিকে, এই মাছ নাই, মাছ কম আসে। আমি চিংড়ি মাছ, আদার্স ছোটোখাটো মাছ কিনতে আসছিলাম, কিন্তু আকাশচুম্বী দামের তো কোনো নাই। এখন এই দামের জন্য তো আমরা মধ্যবিত্ত পরিবারে এত দাম দিয়ে কিনা খাওয়া সম্ভব হইতেছে। আমি 3 দিন বাজারে আসছি, চিংড়ি মাছ কিনতে পারিনি, ইলিশ মাছ কেনার কোনো কায়দা নেই। এই দাম নিয়ন্ত্রণে সরকারের মনিটরিং করা উচিত, মানে মাঠ পর্যায় থেকে আরম্ভ করে আর বাজার পর্যন্ত, ভোক্তা অধিকার পর্যন্ত এটা নিয়ন্ত্রণ করা উচিত। ঈদের পর সরবরাহ বাড়লেও জ্বালানি সংকট ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে বাজারে পুরোপুরি স্বস্তি ফেরেনি। মাছের দাম এখন চড়া থাকলেও সবজির বাজারে রয়েছে কিছুটা ইতিবাচক ধারায়। মাহমুদুল হাসান, বিটিভি নিউজ, ঢাকা।